উদ্যোক্তা, এই পত্রিকার যারা নীতি নির্ধারক, এই পত্রিকার যারা সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, এক কথায় আগামী সময় পরিবারের সকলকে আমি অভিবাদন জানাই এরকম একটি সাহসী উদ্যোগ নেওয়ার জন্য। বিগত সময়ে আমাদের এই 17 বছরের আন্দোলন সংগ্রাম, সর্বশেষ জুলাই আন্দোলনে যে সকল পত্রিকা খুব মুখ্য এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল, তার চেয়ে বেশি বেশি দায়িত্ব নিয়েই মাঠে থাকবে, আমরা অপেক্ষা করি। অবজেক্টিভিটি যেটা পত্রিকার মূল কথা, সেই অবজেক্টিভিটি যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি পত্রিকা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। আজকের যুগে প্রিন্টেড নিউজ পেপার প্রকাশ করাকে সাহসিকতা করছে এবং যারা এটা করছেন আমি তাদের ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি পত্রিকার যে বিষয়বস্তু সেটা আজকের সময় তথা আগামী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করেই তারা পত্রিকাটি পরিচালনা করবেন। এই প্রেক্ষাপটে আসলে দুঃসাহসী একটি পদক্ষেপ, আবার একটি নিউজ প্রিন্ট মিডিয়ার পদক্ষেপ নেন। এই সাহসী পদক্ষেপ আমি প্রশংসা করি এবং সাথে সাথে যারা উদ্যোগ নিয়েছেন তারা যেন সংবাদপত্রের ইথিক্স মেনেই দায়িত্বশীলতার সাথে শুধু বস্তুনিষ্ঠ নয় সত্যনিষ্ঠভাবে যেন তাদের এই দায়িত্বটি পালন করেন। এ সময় যারা ঝুঁকি নিয়েছেন সম্ভবত তারা বিনিয়োগের চেয়ে আমি বিশ্বাস করতে চাই তার একটা দায়িত্ব, যেটা বারবার করে তারা বলছেন, দায়িত্ব দেশপ্রেমের চেতনার জায়গা থেকে তারা হয়তো এত বড় ঝুঁকির জায়গাটা তারা গেছেন। এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। সত্য উচ্চারণ করাটা আমি গত 20 বছর বহুবার বলেছি খুব বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ। তো আগামী সময় যদি এই ঝুঁকি এবং বিপদের কথাটা বিবেচনায় রেখে যদি কাজ করতে পারেন সেটা আমাদের জন্য অনুপ্রেরণা হবে। হাউস থেকে শুরু করে এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিভাবে ব্যক্তি কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক, রাজনৈতিক দল কেন্দ্রিক করা যায় সেই ধরনের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। আমাদের প্রত্যাশা থাকবে যে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আগামীর সময় আগামী বাংলাদেশকে ধারণ করবে। আমি আগামীর সময়ের কাছে প্রথম যেটা বুঝতে চাইব, তারা বর্তমান সময়কে বুঝছেন কি? তারা কি বুঝতে পারছেন বর্তমান সময় কিভাবে আগামীর সময়ের মধ্যে প্রবেশ করছে? এটাই ফান্ডামেন্টাল। এটা একটা ট্রানজিশনের টাইম। 24-এর অভ্যুত্থানের পরে সবাই পরিবর্তন চাচ্ছে, আর সেই পরিবর্তন নিয়ে এখন আমাদের মধ্যে অনেক বিতর্ক লেগে গেছে। আমরা অনেকে কনফিউজ হচ্ছি, পাবলিক ফিউজ হয়ে যাচ্ছে। এরকম সময় যাতে এই টার্নিং পয়েন্টটা ধরা যায়, বাঘটা ঠিক মতো বোঝা যায়, সবথেকে বেশি ভূমিকা সে ব্যাপারে মিডিয়া পালন করতে পারে। আগামীকে সুন্দর করবার জন্যই কিন্তু আমরা বর্তমানকে নিয়ে থাকি। তো সেজন্য আমরা মনে করি বর্তমান সময়ে যে পত্রিকাটি বেরোচ্ছে, আগামীর সময় বর্তমান যে সকল পত্রিকা, এখন তো পত্রিকা অনেক আসছে বাজারে, অনেক মিডিয়া কাজ করছে, এরপরেও নতুন মিডিয়া কেন, নতুন পত্রিকা কেন? আমরা প্রত্যাশা করব বর্তমানে মিডিয়ার জগতে, মিডিয়ার মাধ্যমে যে সকল অপূর্ণতা রয়েছে সেই অপূর্ণতাকে দূর করে আগামীর সময় আগামী দিনে একটি পূর্ণতা দিতে পারবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আগামী সময় প্রকাশিত হবে তখনই আমরা বুঝতে পারবো এটা কেমন হলো। সেই জন্য আমি প্রত্যাশা যেটা করি, আমি একটা আদর্শ কাগজ খুঁজছি, এখন পর্যন্ত পাচ্ছি। এই যে প্রথম আলো, অবজারভার, ডেইলি স্টার, কোনোটাকে আমার পুরোপুরি পছন্দ হয়। আমরা আশা করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সহ অর্থনীতি,
সামাজিক উন্নয়ন এর জন্য এই পত্রিকা কাজ করবে। পত্রিকা যদি তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সততার সাথে নিষ্ঠার সাথে মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেয়, তাহলে দেশে গণতন্ত্র সুসংগত হয়। আমি প্রত্যাশা করব এই পত্রিকা এদেশে গণতন্ত্র বিনিয়োগে, দেশের মানুষকে স্বাবলম্বী করার জন্য, দেশের অর্থনৈতিকভাবে মানুষকে মুক্তি দেওয়ার জন্য এবং পোভার্টি লেভেলের মানে সাবসিস্টেন্স লেভেলের নীতি যেসব মানুষ আছে তাদের সামনে নিয়ে আসার জন্য তারা কাজ করবে। আমাদের কাগজটা শুরু হচ্ছে সবার উপরে একজন সাধারণ মানুষের কৃতিত্বের গল্প দিয়ে। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। তা আমি যেটা মনে করি আগামী সময় আমাদের দেশে আমরা সোশ্যাল হিরো তৈরি করতে চাই। আমরা মনে করি যে সমাজে যে মানুষের অসাধারণ কাজ করার, সাধারণ মানুষের অসাধারণ কাজই বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসছে। তো সাধারণ মানুষের ভিতরের এই যে শক্তি সেটা আসলে আমরা বের করতে চাই। আমি এখানে যে টিমটা কাজ করছে ওনাদের অনেকের সাথে আমার ব্যক্তিগত চেনা পরিচয় আছে। ওনাদের সাংবাদিক হিসেবে ক্রেডিবিলিটি এবং অ্যাকসেপ্টেন্স সোসাইটিতে এনাদের সম্পর্কে আমি কিছুটা জানি। এই জন্য আমি আশাবাদী যে আগামী সময়ের যে প্রয়োজন মানুষের পক্ষে থাকা, দেশের পক্ষে থাকা এবং দেশের স্বার্থকে সবচেয়ে উপরে রাখা, সেটি ধারণ করে আগামী পথ চলবে। আমি আশা করি আগামী সময়ের সাথে যে সাংবাদিক মহলের নেতৃবৃন্দ আছেন তারা নিশ্চয়ই এ দেশ এবং মানুষের জন্য যে সমাজকে স্থিতিশীল রাখতে, রাজনীতিকে গতিশীল রাখতে এবং সবথেকে গুরুত্বপূর্ণ গণতন্ত্রকে উচ্চ মার্গে ধারণ করতে সেই বস্তুনিষ্ঠতার প্রতি তাদের একাগ্রতা থাকবে।